সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি A33 এই ফোনটিও বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়েছে। ফোনটি বাংলাদেশের মার্কেটে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 128GB রোম। আর বাংলাদেশের মার্কেটে ফোনটির প্রাইস রাখা হয়েছে 37,499 টাকা, অর্থাৎ 37,500 টাকা। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে? আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি যা প্রাইস রাখা হয়েছে, এই প্রাইস পয়েন্টে এই ফোনটি আসলে কতটুকু বেটার হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইস পয়েন্টে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য? এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিরও ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে পলিকার্বনেট অর্থাৎ প্লাস্টিক। ফোনটির থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 186 গ্রাম। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট, যার কারণে ফোনটি আপনি 1 মিটার পানির নিচে সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত রাখতে পারছেন। সহজ ভাষায় বলতে গেলে ফোনটি ওয়াটারপ্রুফ। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউ শেপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। স্যামসাং গ্যালাক্সি A53 এবং A73 এই দুইটি ফোনে কিন্তু কাট আউটের মাধ্যমে সেলফি ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে। তবে এই ফোনটিতে ইউ শেপে সেলফি ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে, যা আমার কাছে একটু খারাপই লেগেছে, কারণ 2022 সালে এসে ইউ শেপের মাধ্যমে সেলফি ক্যামেরাটি আসলে একদমই মানায় না। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না। টাইপ সির মাধ্যমে আপনাকে সকল ধরনের কাজ চালিয়ে নিতে হবে। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, যার কারণে ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক বলবো। আর বরাবরের মতোই ফোনটি 4টি কালারে পাওয়া যাবে: অসাম ব্লু, অসাম হোয়াইট, অসাম ব্ল্যাক এবং অসাম পিঞ্চ। সো ওভারঅল সব কিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার কাছে এই ফোনটির ডিজাইন খুব একটা ভালো লাগেনি, বিশেষ করে ইউ শেপের সেলফি ক্যামেরাটি ব্যবহার করার জন্য একটু খারাপ লেগেছে। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 4টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর এই সেন্সরে কিন্তু আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ক্যামেরা লাভার, তাদের জন্য ওআইএস কিন্তু কাজের একটা জিনিস। আর সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা 2.2 অ্যাপাচার। আর থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, যা 2.4 অ্যাপাচার। এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যা 2.4 অ্যাপাচার। লাস্টে এসে একটু খারাপ লাগলো, এখানে যদি 2 মেগাপিক্সেলের সেন্সর না দিয়ে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর দেওয়া হতো, তাহলে কী বা হতো। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 FPS-এ শ্যুট করতে পারছেন এবং 1080p-তে সর্বোচ্চ 120 FPS-এ শ্যুট করতে পারছেন। তবে এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে শুধুমাত্র 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 2.2 অ্যাপাচার। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 FPS-এ শ্যুট করতে পারছেন। A53-র মতো সেলফিতে আবার 4K-র অপশানটা থাকছে না। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে স্যামসাংয়ের এ সিরিজের ফোনগুলোর ফটো কোয়ালিটি কিন্তু বরাবরই ভালো হয়। এবার আসলে আমাদের দেখার পালা স্যামসাং এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার করেছে। ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। তবে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকলে একটু বেটার হতো। এই ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 411 ppi ডেন্সিটি। সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেও ফিল করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। আউটডোরে গেলেও ওই ডিসপ্লেটি যথেষ্ট ব্রাইট হবে। আউটডোরে ব্রাইটনেসের খুব একটা ঘাটতি ফিল করবেন না। স্যামসাং গ্যালাক্সি A33 এই ফোনটি ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5
ওভারঅল স্যামসাং এখানে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। তারা ভালো ডিজাইন এবং ভালো ক্যামেরার সাথে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে ওয়ান ইউআই 4.1। স্যামসাং এই ফোনটিতে নতুন চিপসেট ব্যবহার করেছে, exynos 1280। এটি একটি 5G চিপসেট, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর। এই চিপসেটকে আপনারা মিডিয়াটেক ডায়মেনসিটি 900 ওই চিপসেটের সাথে তুলনা করতে পারেন। আবার কলকম স্ন্যাপড্রাগন 770 8G ওই চিপসেটের সাথেও তুলনা করতে পারেন। তবে সেক্ষেত্রে স্ন্যাপড্রাগন 770 8G এই চিপসেটটা কিছু ক্ষেত্রে এগিয়ে থাকবে, কিন্তু মিডিয়াটেক ডায়মেনসিটি 900 ওই চিপসেটের চেয়ে একটু বেটার হবে। 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি হওয়ার কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন, আর লং টাইম ইউজ করলে ওই ফোনটি খুব বেশি গরম হবে না। এটি এই ফোনটির প্লাস পয়েন্ট বলতে পারেন। আর আগেই বলেছি, এই ফোনটিতে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ডও ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ফোনটিতে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার, এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটি সর্বোচ্চ 25 ওয়াট পর্যন্ত চার্জার সাপোর্ট করবে। তবে ফোনটির সঙ্গে এবার বক্সে কোনো চার্জার পাচ্ছেন না, অর্থাৎ স্যামসাং এবার তাদের এ সিরিজের কোনো ফোনের সঙ্গে বক্সে চার্জার দিচ্ছে না। এটি আসলে আমাদের জন্য একটি ব্যাড নিউজ। ফোনও কিনতে হবে, আবার চার্জারও কিনতে হবে। কয়েকদিন পর বলতে পারে ব্যাটারিও আলাদা কিনে নিতে হবে। বিষয়টা হাস্যকর। এবারে কথা বলা যাক মেন বিষয় নিয়ে, এই ফোনটি এই প্রাইস পয়েন্টে আসলে কতটুকু বেটার হবে। দর্শক বন্ধুরা, সহজ ভাষায় বলতে গেলে এই ফোনটির যা প্রাইস রাখা হয়েছে, এই প্রাইস পয়েন্টে ফোনটিকে ভ্যালু ফর মানি ডিভাইস বলা যাবে না। স্যামসাং যদি এই ফোনটির প্রাইস 27 থেকে 28 হাজার টাকা রাখতো, সেক্ষেত্রে এই ফোনটিকে বলা যেত ভ্যালু ফর মানি ডিভাইস। পার্সোনালি আমার কাছে মনে হয়েছে এই ফোনটি থেকে এখনও স্যামসাং গ্যালাক্সি A52 ওই ফোনটি বেটার। স্যামসাং গ্যালাক্সি A52 ওই ফোনটি এখন বাংলাদেশের মার্কেটে আপনারা 30 থেকে 31 হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন, একেবারে অফিসিয়ালি। এই কারণে আমার মনে হয় আপনারা যদি স্যামসাংয়ের ফোনই নিতে চান, সেক্ষেত্রে আপনারা স্যামসাং গ্যালাক্সি A52 ওই ফোনটি নিতে পারেন। আর তাছাড়া আরও কয়েক টাকা বাড়িয়ে আপনারা স্যামসাং গ্যালাক্সি A72 ওই ফোনটিও কিন্তু নিতে পারেন। ওই দুইটি ফোনের মাঝামাঝি স্যামসাং গ্যালাক্সি A33 আসলে কিছুই না। আশা করি আপনারা স্যামসাং গ্যালাক্সি A33 এই ফোনটি সম্পর্কে বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।